বেঁচেই আছে মাছটা এখনো। এই আঁশছেলা হয়ে গেছে, আঁশছেলার পরে মনে হচ্ছে যে হালকা হালকা মরে গেছে, তাও দেখছেন হাঁপি কাটছে কেমন। মেয়ের কাজ দেখো। ছোট ছোট করে দাও নাকি? হ্যাঁ বড় না 1 কেজি 2 কেজি মাছ হলে তুই কাটা করা মাংসের পেঁয়াজ কচুগুলো কাটলাম, আমাদের বাড়ির মৌলবী কচু, কচি কচি একদম দেখতেই পাচ্ছেন। এইগুলো দিয়ে আমি আজকে রুই মাছের পাতলা ঝোল করব। নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি কালো কচুর ডাঁটি দিয়ে আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তা আসুন দেখুন আমি কি কি নিয়েছি তার জন্য। রুই মাছগুলো এখানে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরিষার তেল, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর অল্প সাজিরা, জিরা বাটা, এখানে আদা বাটা আর লাল লঙ্কা বাটা, এখানে মশলার জলটা, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে আমি ওপরকার খোসাটা ফেলে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। এটা আমার ধরিয়ে নিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কচুর ডাঁটিগুলো। ডাঁটিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো খুব বেশি ভাজতে হয় না, কারণ এগুলো খুব কচিটা নিয়েছি আমি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর কচিটাই বেশি ভালো লাগে। আপনারা এই কচুর ডাঁটির জায়গায় কচি কচি ওলের ডাঁটিও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর অল্প সাজিরে। সম্বরটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলা এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ওলের ডাঁটি। ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ অল্প। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিব। কি খাবে? ভাবে রেডি হয়ে গেছে কচুর ডাঁটি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আর আমার মেয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। নাও মাছ দেবো। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। কচু ডাঁটির দিয়ে ও আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল অবশ্যই খুব ভালো লাগবে খেতে। একবার অবশ্যই খেয়ে দেখবেন। যারা যারা খেয়েছেন বা যারা যারা খাননি তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হবে অন্য ভিডিও নিবে।
আর এটা তো আমাদের এখন খুব ভালো লাগছে খেতে, তো আমরা এখন পেট ভরেই ভাত খাবো। এতে নাও দিচ্ছি, মাছ দেবো একটু।